আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনার সাথে একটা ঘটনা শেয়ার করি। গতকালের আমার সাথে ঘটিত একটা ঘটনা। আ আমি চকবাজার থেকে হয়তো বদ্রার দিকে আসছিলাম। ওই সময় আমার মোবাইল আইফোনটাতে হয়তো একটা চাপ পড়ে এমন একটা সেটিং হয়ে যায় যেটা আমি অ্যালাউ, ডোন্ট অ্যালাউ এ ধরনের কোনো সিস্টেম মানে কোনোটাতেই কাজ করতেছে না বাটন-টাটন। আমি কোনো কিছুই করতে পারতেছি না। স্ক্রিনটা টাচ করতেছে না, কোনো কিছু হচ্ছে না ওই ধরনের। তো ওই মুহূর্তে আমি গাড়ি থেকে নেমেই একটা মোবাইলের দোকান দেখি পাশেই। ওনার সাথে কী করে ওনাকে বলি যে এটা কিন্তু সমস্যা দেখেন তো একটু করে। এবং ওনাকে মোবাইলটা দিয়ে আমি ইউটিউবে সমস্যাটা সম্পর্কে একটু চার্জ দিলাম। তো চার্জ দিয়ে দেখলাম যে এটা খুব ইজি ব্যাপার, মানে এটা খুব সহজেই সমাধান করার একটা জিনিস। তো আমি ওনাকে মোবাইলটা দেওয়ার পর কিছুক্ষণ ওনাকে বললাম যে ভাই মোবাইলটা কি একটু করে দিবেন, যে আমি একটু টাইম। উনি আমাকে মানে উঁচু গলায় একটু বলতেছে যে মানে এইসব দেখে যদি আপনার সমাধান হয়ে যেত এখানে মোবাইলটা দিচ্ছেন কেন? সমস্যা নেই, দিছে আপনাকে আমি টাকা দিব, সমস্যা নেই, আপনার মোবাইল দিছি, এটা আপনার কাছে যখন মোবাইল নিয়ে গেছেন এটা খুব বিজি ব্যাপার, আমি সমাধানে আপনাকে চার্জটা দিব, সমস্যা নেই, টেনশন করতে পারেন না, এটা আমি আমার কাজ করতে দেন, মানে আপনি আমাকে যখন মোবাইল দিচ্ছেন আমাকে কাজ করতে দেন, আপনি করিয়েন না। আচ্ছা ঠিক আছে, আমি বলছি ঠিক আছে কাজ করেন। ওখানে বদ্রাডেই আমাদের অফিস আছে, আমি ওনাকে পরিচয় দিলাম যে এখানে 4 তলায় আমার অফিস, আমি এখানে থাকি এই ধরনের। তো ওখানে দেওয়ার পর উনি একটু তবুও মানে হয়েছে যে না উনি তো এখানের লোক, ওইটা আমি মূলত ওই টেকনিকটা ইউজ করি ওনার জন্য। কিন্তু যেটা হয় মজার বিষয়, উনি আমাকে একটু করে কাজ করার পরে মোবাইল শুধু রিস্টার্ট করলে মানে ঠিক হয়ে যাইতো মোবাইলটা, কিন্তু উনি আজে বাজে অনেক কাজ দেখায় আমাকে। বলছে মানে 500 টাকা চার্জ দিতে হবে, বলছে না আমি অন্য থেকে 1000 টাকা চার্জ করতাম, কিন্তু আপনি তো দিয়ে দিয়েছেন, মানে কোনো কিছু বলতে পারতেছেন 500 টাকা। আমি বলছি একটু বেশি চার্জ হয়ে গেল না, আমি ওনাকে হাসি মুখে কথাটা বলতেছি, কারণ আমি ঝামেলায় জড়াতে চাই না স্বাভাবিকত, এই জন্য ওনাকে আমি 200 টাকা দিলাম যে এটা নেন, সমস্যা নেই, মানে এটা আমি আপনাকে দিছি। আমি বলছি আবার উনি বলছে মানে বেশি হচ্ছে না, আমতো করতেছে। আমি বলতে আরেক শার্ট দিলাম। দেওয়ার মূল কারণটা বলি এখন, উনি আমাকে যে শিক্ষাটা দিয়েছেন এটা আমার জীবনে অনেকটা কাজে লাগবে, ওই জন্য আমি 300 টাকা দিয়ে হয়তো ওনার কাছে শিক্ষা কিনছি। আমি যে সিস্টেমটা উনি হয়তো অনেক টাকা খরচ হয় না, তবুও 300 টাকা কেন দিলাম আমি জোর করে ওনাকে, এবং ওনাকে হাসি মুখ ওনার ওখান থেকে চলে আসলাম। এটা দেওয়ার একমাত্র একটাই কারণ যে ওনার কাছ থেকে আমি যে শিক্ষাটা পাইছি, উনি মনে করেন আমাকে যেই আমি এটা মোবাইলটা দেওয়ার পরে উনি সামান্য একটা বিষয়ের কারণে উনি আমাকে বললে এইভাবে যে শিক্ষাটা আমি পাইছি এটা হয়তো টাকা দিয়েই আমি কিনে নিছি, এটা ওনাকে এটা বলতে পারেন 300 টাকা দিয়ে আমি ওর কাছ থেকে শিক্ষাটা কিনছি। যে ধরুন কোনো যদি সমস্যায় পড়ি কারোর কাছে সমাধান না চেয়ে একটু বুঝে শুনে মাথাটা খাটাই, তারপরে কি কারোর কাছে সমাধান চাওয়া বা কারোর সাথে হেল্প চাওয়া উচিত, ওই জিনিসটা আমি সেখান থেকে শিখতে পারছি। ওই জন্য আমি 300 টাকা দিয়ে ওনার কাছে শিক্ষাটা নিয়েছি। তো আমি যে কোনো সময় কেউ যখন আমাকে ঠকাই, কেউ আমি বুঝতে পারি যখন কেউ আমাকে শিক্ষা দিচ্ছে একটা বড় ধরনের, আমি ওনার কাছ থেকে ওটা মানে টাকাটা এভাবে হিসাব করি যে আমি ওনাকে টাকাটা দিয়ে শিক্ষাটা নিচ্ছি। এটা মেন্টালিটি সেট করেন, দেখবেন যে মনে করেন অনেক মানে সব কিছুতেই শিক্ষা নেওয়ার চেষ্টা করেন, এক ভুল দ্বিতীয়বার করার চেষ্টা করবেন না। ধন্যবাদ সবাইকে।